আর নবীজি বললেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, শেষ জামানায় অশিক্ষিত মানুষরা সমাজের নেতা হবে। যারা অশিক্ষিত, একটু দুশ্চরিত্র, দুর্নীতিবাজ, চরিত্র ঠিক নাই, আর সমাজের নেতা হবে। আপনাদের এলাকায় না থাকলেও বিভিন্ন এলাকায় আছে না নাই? কথা কন, আছে না নাই? নবীজি বললেন অশিক্ষিত মানুষরা সমাজের নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মানুষরা সমাজের দায়িত্ব পাবে। 10 নম্বর নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে মানুষকে সম্মান করবে না। মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, দিল থেকে যে একটা সম্মান, এটা মানুষকে করবে না। ক্ষতি থেকে না, সম্মান যদি না করি তাহলে ক্ষতি করবে। যেমন আজকের মাহফিলে যদি তাইনরে প্রধান অতিথি না দেয়, মাহফিল হইতে দিব না। এই জন্য ভয়ে সম্মান করলাম, ভয়ে তাইনরে প্রধান অতিথি দিলাম, অথচ সে প্রধান অতিথির যোগ্য না। বাংলাদেশের অহরহ অনেক মাহফিলে এমন হয়, আছে না নাই? কথা কন, আছে না নাই? অমুক নেতার নাম উপরে বড় করে না দিলে মাহফিল বাদ, এই জন্য বাধ্য হয়ে নাম দেয়। নবীজি বললেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। আমার ক্ষতি করো না, আমি তোমার সম্মান করতেছি, দিল থেকে সম্মান করবে। 11 নম্বর কথা নবীজি বললেন ওয়া শুরিবাতিল খুমুর, শেষ জামানায় মাদক, মদ, মাদক এগুলা সমাজে ব্যাপক আকার ধারণ করবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء. إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا أو مسخا أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আটগঞ্জ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪৩তম বার্ষিক জলসার উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম, অত্র এলাকার আমার সামনে বসে আছেন সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই মোবারক মাজলিসকে স্বাগতম জানানোর জন্য আপনাদের সামনে আমি সূরা কাহাফ এর ১০৭, ১০৮ দুইটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে তিরমিজি শরীফের ২২১০ নম্বর হাদিস, ২২১০ নম্বর হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, দুইটা আয়াত আর একটা হাদিস সামনে রেখে মুখতাসার আন্দাজে কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব। কথাগুলা এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত পড়েছি সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি ভূমিকাতে বেশি সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। বলেন কয়টা গুণ থাকবে? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। গুণ লাগবে কয়টা? এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। এক নম্বর গুণ, যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। দুই নম্বর, ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে নেক আমল করবে। এই দুইটা গুণ থাকলে আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। বলেন তো আমরা এখানে যারা বসছি আমাদের সবাইকে ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আপনাগো এলাকার নাম আটগঞ্জ। এই আটগাঁও বা আটগঞ্জ এলাকার মধ্যে কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এমন কেউ আছে? কথা কন, আছে? নাই। যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী দেখেছে এমন কেউ আছে? না। আমি আপনি নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন পাই নাই, কাউরেই পাই নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1450 বছর পরে, 1500 বছর পরে আমারে আপনারে দুনিয়াতে সেই আরব বিশ্ব থেকে বহুদূর, নবীর বংশের না, নবীর দেশের না, নবীর আত্মীয় না, পরিবারের না, পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের একদম একটা কোনায় ছোট্ট একটা গ্রামের দরিদ্র একটা পরিবারে, মুসলিম পরিবারে ঈমানের মতন মহাদৌলত দিয়া ঈমানদার হিসেবে দুনিয়াতে পাঠাইলেন কে? কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? বলেন চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম, একটা ফর্ম পূরণ করছিলাম? কিচ্ছু করিনি। শুধুই দয়া করে, শুধুই মায়া করে, শুধুই ভালোবেসে আমাকে আপনাকে ঈমান দিলেন কে?
অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আমাদের কাজের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি ছিলাম না। শুধু আল্লাহ মায়া করছেন বিদায় ঈমান দিয়েছেন। এই ঈমানটারে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের দুনিয়াতে ঈমানওয়ালা জীবন, মরার সময় ঈমানওয়ালা মরণ আল্লাহ আমাদের দান করেন, বলেন আমিন। কিন্তু হযরত যে কথাগুলো বলতেছিলেন, আমাকে আপনাকে আল্লাহ ঈমান দিয়েছেন, কিন্তু পৃথিবীর শেষ সীমানায় কিয়ামতের কিছু পূর্ব মুহূর্তে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। যখন দুনিয়া নানান রকম ফিতনাগ্রস্ত থাকবে, এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে একদম শেষ সময় আমি আপনি দুনিয়াতে আসছি। বিষয়টা আরো স্পষ্ট হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে। নবীজি বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নামা আনা বুইসতু ওয়াস-সাআতু কাহাতাইন, আল্লাহ আমাকে এমন একটা সময় দুনিয়াতে পাঠাইছেন যখন আমি আর কিয়ামত এতটা কাছাকাছি। ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা, এরপরে আল্লাহর নবী দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইলেন, আমার হাতের দিকে তাকান, এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি, ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, এই দুইটা আঙ্গুলকে সামান্য পার্থক্য করে নবী বললেন, এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি, আমি আর কিয়ামত এতটাই কাছাকাছি, বলেন নাউজুবিল্লাহ। নবী দুইটা আঙ্গুল দেখায় বললেন, দেখো এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি, ইন্নামা আনা বুইসতু ওয়াস-সাআতু কাহাতাইন, এতটা কাছাকাছি আমি আর কিয়ামত। এর মাঝখান থেকে ১৫০০ বছর পার হয়ে গেছে। বলেন তো কিয়ামতটা দূরে যাইতেছে না কাছে আসতেছে? হ্যাঁ, খুব সন্নিকটে আমি আপনি অবস্থান করি। এই সময়ের পরিস্থিতি সম্পর্কে নবীজি কিছু সতর্কতার কথা বলেছেন, আবার কিছু সুসংবাদের কথাও বলেছেন। নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় কিয়ামতের পূর্বে আসবে, আল ফিতানু ফিহা কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রজনীতে বৃষ্টি পড়লে যেমন দেখা যায় না, আমার উম্মতের মধ্যেও নানান রকমের ফিতনা ফাসাদ আসতে থাকবে, তারা সেখান থেকে চাইলেও বাঁচতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ এতটা ভয়াবহ পরিস্থিতির শিকার থাকবে, সকালে ঈমানদার থাকবে, এই লোকটা বিকালে বেঈমান হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে ঈমানদার থাকবে, আবার সকালে লোকটা বেঈমান হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, আসসাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি, শেষ জামানায় ঈমান নিয়ে টিকে থাকা, হাতের মধ্যে আগুন নিয়ে দাঁড়ায় থাকা সহজ, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা তার চাইতেও কঠিন হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আসসাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি, হাতের মধ্যে আগুনের একটা টুকরা নিয়ে আপনি দাঁড়ায় থাকতে পারবেন, এটা আপনার জন্য সহজ, কিন্তু ঈমান নিয়ে থাকা, গুনাহ থেকে বাঁচা, এর চাইতে কঠিন হবে। আল্লাহর হাবিব বললেন, শোনো, তারপরেও লিল আমিলি ফিহা মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন, ওই ভয়াবহ জামানায় যে লোকটা অল্প পরিমাণে আমল করবে, ওই ব্যক্তিদেরকে একজন আমল করলে 50 জন ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করে দেন। একজন আমল করলে 50 জনের সমান সওয়াব দিবেন। সাহাবী একজন দাঁড়ায়া প্রশ্ন করলেন, মিসলু আজরি 50 রাজুলাম মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি একজন আমল করলে যে 50 জনের সমান সওয়াব, ওই 50 জন আমরা বর্তমান যুগের 50 জন না সেই জামানার 50 জন? নবীজি উত্তর দিয়া বললেন, লা বাল মিসলু আজরি 50 মিনকুম,
তোমরা 50 জন আমল করলে যেমন সব, আমার ওই জামানার একজন আমল করলে তোমাদের 50 জনের সমান সব আল্লাহ তাদেরকে দিয়ে দেন। এই জন্য এই জামানায় গুনাহ করা সহজ, আমল করা কঠিন। কিন্তু আমল অল্প করলে সবটা কম হবে না বেশি হবে? বেশি হবে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দিয়া অল্প কিছু আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশ কিছু সতর্ক কথা বলেছেন। আমি 2টা হাদিস আমি আপনাদেরকে শোনাই। একটা হাদিস হলো ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিস, 4019, 4019 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া মা'শারাল মুহাজিরিন। আমরা কয়জন সাহাবী মসজিদে নববীর চত্বরে বসে কথা বলতেছিলাম, এমন সময় আল্লাহর নবী আমাদের পাশ দিয়ে গেলেন। যাওয়ার সময় আমাদেরকে ডেকে বললেন, হে মুহাজির সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আমার শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ তাআলা 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। আমি তোমাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাদেরকে এই পরীক্ষা থেকে হেফাজত করে নেন। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, ওই 5টা জিনিস তোমাদেরকে স্পর্শ করবে না, আমি দোয়া করে গেলাম। বাকি আমার শেষ জামানার উম্মতকে আল্লাহ 5 জিনিস দ্বারা পরীক্ষা করবেন। বলেন কয় জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন? 5টা জিনিস দ্বারা উম্মতকে আল্লাহ পরীক্ষা করবেন। দেখবেন ওই 5টা পরীক্ষা আমগো বর্তমান সমাজে এলাকায় আছে কিনা আমরা মিলানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, নবীজি বললেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষ গুনাহ করবে, গুনাহটারে গুনাহই মনে করবে না, অন্যায়কে অন্যায় মনে করবে না, প্রকাশ্যে গুনাহ করবে। মানুষ শেষ জামানায় প্রকাশ্যে গুনাহ করবে। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। গুনাহ কইরা এটা প্রকাশ করবে, স্পষ্ট মানুষের সামনে বসে গুনাহ করবে, এটারে গুনাহ মনে করবে না। যেমন আপনাদের চারখাই বাজারে গিয়ে দেখবেন বহু চা স্টলের দোকান আছে, অনেকগুলা চা স্টল আছে। দোকানটা ভাঙ্গাচোরা থাকলেও টেলিভিশনটা বেশ বড়। টেলিভিশনের মধ্যে মুরব্বী মানুষরা বৈশা ঘন্টার পর ঘন্টা, যুবক আর মুরব্বী একলগে বৈশা সিনেমা চায়। 1 ঘন্টা 2 ঘন্টা যাবত হিন্দি গান, নাটক, সিনেমা দেখে। এটা যে অন্যায়, প্রকাশ্যে বৈশা অন্যায় করে, এই গুনাহটারে গুনাহ মনে করে না। আপনাদের এলাকায় আছে না নাই? কোন আছে না নাই? আছে। এটা যে অন্যায়, এটা যে একটা গুনাহ, এটারে তারা গুনাহ মনে করে। চা খায় আর সিনেমা দেখতেছে প্রকাশ্যে বৈশা। সিলেট থেকে, বিয়ানীবাজার, জাফলং থেকে যে সমস্ত বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করে, যায় দেখবেন সামনে একটা টেলিভিশন চলে। আপনি যদি বলেন ভাইয়া সিনেমাটা বন্ধ করেন, রাস্তাঘাটে চলেন, কখন অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না, হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। যদি গুনাহ করতে করতে, সিনেমা দেখতে দেখতে যদি মারা যায়, বলেন মরণটা কি ভালো হইল না খারাপ হইল? গুনাহ করতে করতে মারা গেল, এর চেয়ে তো কষ্টের কোনো বিষয় হয় না, আফসোসের কোনো বিষয় হয় না। গুনাহটা বন্ধ করেন, এটা যদি আপনি বলেন, দেখবেন চেহারাটা ঘুরাইয়া আপনারে বলে আপনি অন্য গাড়িতে যান, এই গাড়িতে আসার দরকার নেই, এমন উত্তর দেয়। আছে না নাই? তার মানে এই লোকটা গুনাহ করতেছে, আপনি বললেও গুনাহ থেকে সরে না, বরং অন্যায়টারে অন্যায় ওই মনে করে না। নবীজি বললেন শেষ যুগের মানুষরা গুনাহ করবে, গুনাহরে গুনাহ মনে করবে না। যে সমাজের মানুষ অন্যায় রে অন্যায় মনে করবে না, ওই এলাকার মধ্যে আল্লাহ 2টা শাস্তি দিবেন। বলেন তো ওই এলাকার মধ্যে আল্লাহ শাস্তি দিবেন কয়টা? 1 নাম্বার, নবীজি বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ। 1 নাম্বার, ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী তৈরি করে দিবেন। 2 নাম্বার, এমন এমন রোগ বালাই দিয়ে দিবেন যেই রোগের নাম আগের মানুষেরা কোনোদিন শোনে নাই।
এক নাম্বার মহামারী দিবেন, দুই নাম্বার এমন এমন রোগ দিবেন যে রোগের নাম আগের মানুষেরা শোনে নাই। বর্তমান সমাজে বহুত রোগ এমন আছে যে রোগের নাম 20-25 বছর আগের মুরব্বীরা কোনোদিন শোনে নাই। এমন নতুন রোগ আছে না নাই? আমাদের হযরত বলতেছিলেন যে এমন এমন রোগ আছে ডাক্তারির সমস্ত পরীক্ষা নিরীক্ষা ফেল, ওই রোগ ধরাই পড়ে না। রোগ তো আছে, লোকটা তো অসুস্থ, কিন্তু ধরা পড়ে না। কারণ ওদের মেশিনারি যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে এই রোগের কোনো ক্যাপাসিটি নাই ধরা। এই মানুষকে এমন জটিল কঠিন রোগ দিয়ে থাকেন কে? আল্লাহ। কারণ কি? আমাদের বদ আমলির কারণে। নবীজি বললেন মানুষ যখন গুনারে গুনাহ মনে করবে না, অন্যায় ব্যাপক আকারে করবে, আল্লাহ দুইটা শাস্তি দিবেন, মহামারী দিবেন, এমন নতুন নতুন রোগ দিয়ে মানুষদেরকে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, কোন আমিন। দুই নাম্বার কথা নবীজি বলেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজান ওয়াল মিকিয়াল, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। আপনাদের মোল্লার চক এবং মোগলা বাজার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দেয়, চারখাই বাজারের ব্যবসায়ীরা ওজনে কম দেয়, এমন বহুত বাটবার দুই নাম্বার ভেজাল ব্যবসায়ী এলাকায় আছে না নাই? নবীজি বললেন শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে, আর যেই এলাকা যেই পাড়া মহল্লা বাজারের ব্যবসায়ীরা ওজনে কম দেয় সেই এলাকায় আল্লাহ তিনটা শাস্তি দিবেন। ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। এক নাম্বার, ওই এলাকার জিনিসপত্র থেকে আল্লাহ বরকত কমায়া দিবেন, বরকত উঠায়া নিবেন। এলাকার জিনিস থেকে আল্লাহ বরকত কমায় দিবেন। দেখবেন আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ ধরতো, বর্তমানের একটা লাউ গাছে ওই পরিমাণ লাউ ধরে না। আগে একটা সিম গাছে যেই পরিমাণ সিম আসতো, বর্তমানের একটা সিম গাছে ওই পরিমাণ সিম আসে না। আগে তো মানুষ সিম ফ্রি দিত, আর এখন কিনতে গেলেও 100-150 টাকা কেজি লয়। মানুষ ফ্রি দেবে দূরের কথা, কিনাও পায় না অনেক সময়। আগে খাল বিল নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, বর্তমান খাল বিল নদী নালায় ওই পরিমাণ মাছ পাওয়া যায় না। মুরব্বীদের কাছে শুনলে মনে হয় গল্প করতেছে, অবাস্তব কথা মনে হয়। আগে আমরা কোনোদিন শুনি নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে এমন যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ আনে, ওষুধ খায়, তারপরে বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো উঠায় নিতেছেন, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে ভেজাল ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। এই জন্য এলাকার প্রাকৃতিক সম্পত্তি থেকে আল্লাহ বরকত উঠায় নিতেছেন। আল্লাহ আমাদেরকে ন্যায় নীতি আদর্শ মোতাবেক সুন্নাহ মোতাবেক ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসার মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। তাহলে এক নম্বর কথা নবীজি বললেন মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহটারে গুনাহই মনে করবে না। দুই নাম্বার, ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তিনটা শাস্তি দিবেন। এক নাম্বার, বরকত কমায় নিবেন। দুই নাম্বার, অশিদ্দাতিল মাউনা, ওই এলাকার জিনিসপত্রের দাম আল্লাহ বাড়ায় দিবেন, মানুষের জীবনযাত্রা আল্লাহ কঠিন বানায় দিবে, জিনিসের দাম বাড়বে। আগে যেটা 10 টাকা কেজি, এখন এটা 100 টাকা কেজি। আগে যেটা 100 টাকা কেজি, ওটা এখন 400 টাকা কেজি। মানুষের জীবনযাত্রা আল্লাহ কঠিন বানাবেন। আগে আমাদের বেতন ছিল কত? 8,000, 10,000, 12,000। এখন এই বেতন হয়েছে 20,000, 25,000, 30,000। টাকা বাড়ছে, বেতন বাড়ছে, বলেন তো কষ্ট, টেনশন কমছে না টেনশন বাড়ছে? টেনশনও বাড়ছে। আর বেতন বাড়লে তো টেনশন কমার কথা, কিন্তু টেনশন কমে নাই, বরং টেনশনটাও বাড়ছে। এটাকেই বলা হয় অশিদ্দাতিল মাউনা, মানুষের জীবনযাত্রা আল্লাহ কঠিন বানায় দেয়। তিন নাম্বার, নবীজি বলেন ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, ওই এলাকা ওই দেশের উপরে আল্লাহ জালেম শাসক নিযুক্ত করে দেয়। ব্যবসায়ীরা দুর্নীতি করলে আল্লাহ তাদের উপরে জালেম শাসক, দুর্নীতিবাজ শাসক আল্লাহ চাপায় দিবেন। তিন নাম্বার কথা নবীজি বললেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, শেষ জামানার ধনী মানুষেরা যাকাত দিতে চাইবে না। আপনাদের এলাকার বহু ব্যবসায়ী শিল্পপতি ধনী মানুষ রমজান আসলে হিসাব করে যাকাত দেয় না, এমন বহু শিল্পপতি আছে না নাই? নবীজি বললেন শেষ যুগের মানুষরা, ধনী মানুষরা যাকাত দিবে না,
যেই ধনী মানুষরা যাকাত দিবে না, যেই এলাকা যেই দেশের ধনীরা যাকাত দিবে না, ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকা থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। ওই এলাকার উপরে আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন না। কয় বহু মানুষ যাকাত দেয় না, তারপরেও তো বৃষ্টি হয়। নবীজি উত্তর দিয়ে বলেন, ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু, এলাকার মধ্যে যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, হাঁসগুলো যদি সাঁতার কাটার জন্য পানির দরকার না হইতো, জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, মাছগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো, সাপ পানি পান করার জন্য যদি পানির দরকার না হইতো, ব্যাঙগুলো মরে না যাওয়ার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউমতারু, এলাকার উপর আল্লাহ আজীবনের জন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দিতেন। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমি আপনি যে বৃষ্টিটা পাই, এটা ওই চতুষ্পদ প্রাণীগুলোর উপরে আল্লাহ দয়া করে বৃষ্টি দেন, এই জন্য আমি আপনি বৃষ্টি পাই। বর্তমানে আল্লাহ বৃষ্টি অনেকাংশে কমায় দিয়েছেন। এই জন্য গত 2 বছরে যেই পরিমাণ বৃষ্টির নামাজ পড়তে হয়েছে সালাতুল ইস্তিসকা, ইতিপূর্বে 20-30 বছরে এতবার বৃষ্টির নামাজ পড়া লাগে নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরাও বিষয়টা লক্ষ্য করলে পাই, করোনার আগে মানুষ যেই পরিমাণ যাকাত দিত, করোনার পরে এখন ওই পরিমাণ মানুষ যাকাত দেয় না। আল্লাহ আমাদের সম্পত্তির যাকাত বুঝে শুনে পরিশোধ করার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে 1 নাম্বার মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, 2 নাম্বার ব্যবসায়ীরা ওজনে কম দিবে, 3 নাম্বার ধনীরা যাকাত দিবে না, 4 নাম্বার নবীজি বলেন ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম, শেষ জামানার মানুষরা তাদের কথা কাজে মিল থাকবে না, জবান নষ্ট হয়ে যাবে, ওয়াদা নষ্ট হয়ে যাবে, কথা দিয়ে কথা ঠিক রাখবে না। টাকা কর্জ দিলে দেখবেন মানুষের কথা কেমন ঠিক থাকে, বলছে আগামী মাসে দিবে, আগামী মাসে দেয় না, বা সামনের মাসে আসছে কয় এই সপ্তাহ না আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে আইছে কয় এই আজকে না কালকে আসছে কয় সকালে না বিকালে ফোন করে দেখেন তাইনের মোবাইল বন্ধ আছে না নাই, কথা কন আছে না নাই। হের 5,000 টাকা উঠাইতে গেলে আপনারা 500-700 টাকা মোবাইলে খরচ হয়ে গেছে। এর পিছনে দৌড়াইতে আপনার নতুন জুতা পুরান হয়ে গেছে, কিন্তু এখনো টাকা উঠাইতে পারেন না। এমন বহুত ইতিহাস আছে না নাই। এই জন্য এখন মানুষের টাকা কর্জ দিতে চায় না, সুদ দেয়। মানুষের কথা নষ্ট হয়েছে, এই জন্য আর কর্জ দেয় না। কর্জ দিয়ে তুমি এখন বিপদে আছো, তোমারে কর্জ দিলে তুমিও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো। কথা ঠিক আছে না? এই জন্য মানুষের ওয়াদা ঠিক না থাকার কারণে এখন সমাজে সুদ বাড়ছে, কর্জর হার কমে গেছে। বিপদে পড়লে কয় সুদে লাও, কর্জ দিতে পারতাম না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। 4 নাম্বার মানুষের ওয়াদা নষ্ট হয়, জবান ঠিক থাকে না। 5 নাম্বার নবীজি বলেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, শেষ জামানার মানুষেরা কোরআন সুন্নাহ ভিত্তিক ফয়সালা করবে না। কোরআন আর হাদিস যেইভাবে সিদ্ধান্ত নিতে বলে, বিচার করতে বলে, সিদ্ধান্তও নিবে না, বিচারও করবে না। দেখবেন বাবা মারা গেছে, ভাইয়েরা সম্পত্তি বন্টন করে নেয়, বোনদেরকে সম্পত্তি দিতে চায় না, আছে না নাই? দাদা মারা গেছে, বাবা চাচা সম্পত্তি বন্টন করে নেয়, ফুফুদেরকে সম্পত্তি দেয় না, ঠকায় দেয়, ইয়াতীম বাচ্চাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। এই হাদিসের অংশ থেকে জানলাম শেষ জামানায় মানুষ একজন অন্যর সম্পত্তি ভোগ দখল করে খাওয়ার নেশায় থাকবে। বর্তমান জামানায় মানুষকে সম্পত্তি না দিয়া নিজে খাইতে চায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? অন্যের সম্পত্তি দিতে চাইবো না, কোরআন হাদিস ভিত্তিক ফয়সালা না করে কোন রকম মীমাংসা করে নিজের সম্পত্তির মধ্যে এজাফা করার চেষ্টা করবে। নবী 5টা কথা বলবেন। প্রকাশ্যে গুনাহ করবে, ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ধনীরা যাকাত দিবে না, মানুষের কথা নষ্ট হবে, একে অন্যের সম্পত্তি মাইরা খাওয়ার নেশা থাকে। বলেন এই 5টা অন্যায় বর্তমান যুগে আছে না নাই? সবাই কন্যা আছে না নাই? এবার আর একটা হাদিস আমি আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিস ছিল। এখন যে হাদিসটা বলবো সেটা তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, 2210 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আগের হাদিসের সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। এই হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন
وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه وعنهم أنه قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা নবীজি বলেন আমার উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক আকারে করবে ওই উম্মতের উপর আল্লাহর আযাব গজব ব্যাপক আকারে আল্লাহ দান করবে বলেন নাউজুবিল্লাহ হাল্লা বিহাল বালা ওই উম্মতের উপর বালা বিপদ মুসিবত আল্লাহ একের পর একটা দিবেই যখন তারা 15টা অন্যায় করবে এক নবীজি বলেন ইযা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা এক নাম্বার মানুষ গনিমতের সম্পত্তিটারে রাষ্ট্রীয় সম্পত্তি মনে করবে রাষ্ট্রের সম্পত্তিটাকে নিজের সম্পত্তি মনে করবে মানুষ রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে সরকারে টাকা দিছে বিয়ানি বাজারে রাস্তা করার লেগা সে এটা দিয়ে লন্ডনে বাড়ি কিনে আছে না নাই কথা কোন আছে না নাই অভাব নাই টাকা দিছে কয়েক কোটি টাকা রাস্তার কাজ ডাবল হইব দেখবেন রাস্তা কাজ শুরু হয়েছে না টাকা অর্ধেক শেষ এমন আছে না অনেক সময় বাজেট শেষ কাজ অর্ধেক হয়েছে না ফুল টাকা শেষ তার মানে সে রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের স্বার্থে নিজের জন্য ব্যবহার করে সহজ কথা হলো দুর্নীতি বাড়বে বলেন কি বাড়বে অন্যায় বাড়বে বেইনসাফি বাড়বে দুর্নীতি বাড়বে এক নাম্বার নবীজি বললেন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা মানুষ আমানতের গনিমত মনে করবে আমানতের খিয়ানত করবে তিন নাম্বার নবীজি বলেন ওয়াজ যাকাতু মাগরামা মানুষ যাকাত দেওয়াটারে ইবাদত মনে করবে না যাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে রমজান মাস আইলে যাকাত দেওয়া ফরজ ইবাদত এটারে সে ইবাদত মনে করে না যাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করে জরিমানা দিতে যেমন কষ্ট লাগে যাকাত দিতেও কষ্ট লাগে এত দিতে যাকাত দিয়ে ফেলামু নানান রকমের চিন্তা ভাবনা করে এমন বহুত মানুষ আছে না নাই হ্যাঁ অভাব নাই তিন নাম্বার কথা জানলাম মানুষ যাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে চার নাম্বার নবীজি বলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু শেষ জামানার পুরুষ মানুষ তার বিবির কথাই বেশি ওঠা বসা করবে ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু শেষ জামানার লোক তার বিবির কথাই বেশি চলবে পাঁচ নাম্বার নবীজি বলেন ওয়া আক্কা উম্মাহু মানুষ বিবির কথাই চলতে গিয়া তার মার মনে কষ্ট দিবে বিবির কথাই চলেন এটা তো অসুবিধা নাই আপনি নিজের বিবির কথাই চলবেন না তো আরেকজনের বিবির কথাই চলবেন না বিবির কথাই চলাটা খারাপ না পাঁচ নাম্বার দিকে তাকাইলে বোঝা যায় নবী এটা কেন বললেন ভাই বিবির কথাই চলতে গিয়া মানুষ তার নিজের মার মনে কষ্ট দিবে বহুত নওজোয়ান ভাই বিবির কথা শুই না মার লোকে খারাপ ব্যবহার করে ধমকায় ঝাড়ি দেয় কষ্ট দেয় এমন বহুত মানুষ সমাজে আছে না নাই নবীজি বললেন মানুষ বিবির কথাই শুনতে গিয়া পাঁচ নাম্বার মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার অবারর সদীকহু শেষ জামানার যুবকরা বন্ধুদেরকে বড় আপন মনে করবে সাত নাম্বার ওয়া জাফা আবা নিজের বাবাকে পর মনে করবে বন্ধুরে বড় আপন মনে করবে বাবারে পর মনে করবে বাবারে আপন মনে করে না কয়টা অ্যাকাউন্ট আছে কত টাকা পয়সা আছে বন্ধু বান্ধব সব জানে মা বাবা কিচ্ছু জানে না বেতন বাড়ছে আগে ছিল 12,000 5,000 টাকা বাইরে বেতন হয়েছে 17,000 বন্ধু বান্ধব গুলো বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে পার্টি দেয় হোটেলে মোটেলে নিয়ে খাওয়ায় মা বাবারে জানতেও দেয় না যে আমার বেতন বাড়ছে কারণ কি যদি জানে বেতন বাড়ছে আগামী মাসের তন 500 টাকা বেতন খরচ বেশি দিতে হইব এই জন্য জানায় না আছে না নাই যুবক ভাইদেরকে বলবো একবার বিপদে পড়ে দেখেন বন্ধু বান্ধব তার ব্যস্ততা দেখাবে আমি ব্যস্ত যাইতে পারি না দূরে আছি সম্ভব না হাজার বিপদের মধ্যে মা বাবার একটা ফোন করবেন ওই হাসপাতালের বেটের কোনায় মা বাবা ছাড়া কাউরে পাইবেন না সবার আগে মা বাবা যাবে এরপরে গিয়ে বন্ধু বান্ধব হাজিরা হইলে হইতে পারে না হইলে না হইতে ঝড় বৃষ্টির দিন বন্ধুরে ফোন করেন তবে যে এখন তো বৃষ্টি কেমনে আমি আইব না বন্ধু মারা গেছে মারা তো গেছে সকালে যাবো এখন যাওয়ার দরকার নাই বাইরে বৃষ্টি হইতেছে ঝড় হইতেছে
মা বাবারে ফোন করে দেখে, ঝড় বৃষ্টি তুফান চোট কাইতান কিচ্ছু দেখবে না, বিদ্যুৎ গতিতে ছুইটা নিজের সন্তানের কাছে গিয়ে দাঁড়াবে। এই জন্য বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করা এটা অসুবিধার কিছু না, কিন্তু মা বাবার চেয়ে যেন বেশি না হয়ে যায়। মা বাবারে আগে আপন মনে করা, তারপরে অন্যদেরকে আপন মনে করা। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 6 নম্বর বন্ধুকে আপন মনে করবে, 7 নম্বর বাবারে পর মনে করবে। 8 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। শেষ জামানায় মসজিদের মধ্যে ঝগড়াঝাটি বাড়বে, মসজিদ নিয়ে মানুষ গন্ডগোল করবে, মসজিদ নিয়ে মানুষ ঝগড়া করবে। যেমন দেখবেন আগে পুরাতন এলাকার মধ্যে মসজিদ ছিল একটা, 2 জন ব্যক্তি ঝগড়া লাইগা মসজিদ বানাইছে 2টা। এখন দেখবেন এই 2টার মধ্যে আবারও ঝগড়া লাইগা মসজিদ হয়েছে 4টা। বর্তমানে 5 নাম্বারটার ঝগড়া চলতেছে। মসজিদ হয়ে গেছে 10টা, মুসল্লি বাড়ে নাই 10 জন। মুসল্লি নাই, মসজিদগুলো পাকা হবে, মুসল্লিরা কাঁচা হবে। মুসল্লি নাই, মসজিদের অভাব নেই, এমন হবে। নবী বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদের মধ্যে গন্ডগোল হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন 2টা কথা, হয় মসজিদে উচ্চ আওয়াজ করবে, মসজিদের আদব রক্ষা করবে না, অথবা মসজিদ নিয়েই ঝগড়াঝাটি করবে, মসজিদের আলাদা আলাদা করবে। যার একটু টাকা পয়সা বেশি সে আলাদা আলাদা মসজিদ করবে। আমার একটা মসজিদ দরকার, ওনার চাইতে তো টাকা আমার বেশি, তো উনি দিনের সভাপতি, আমি এই মসজিদে যাইতাম না, সে আলাদা মসজিদ করে। নিজের ঘরের কাছে মসজিদ, এই মসজিদে নামাজ পড়ে না, 1-1.5 কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়ে। ইনি একামত হইতেছে, জামাত চলতেছে, এখানে যায় না, দূরে গিয়ে নামাজ পড়ে। এমন বহু টাকাওয়ালা ভাই সমাজে আছে না নাই? অভাব নেই। আপনি তো শত্রুতা মানুষের সাথে রাখলেন না, শত্রুতা আপনি আল্লাহর ঘরের সাথে শত্রুতা রাখলেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইদেরকে দিন বুঝে দিন মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 8 নম্বর কথা নবীজি বললেন, মসজিদ নিয়ে সমাজের মধ্যে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে। 9 নম্বর নবীজি বললেন, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, শেষ জামানায় অশিক্ষিত মানুষরা সমাজের নেতা হবে। যারা অশিক্ষিত, একটু দুশ্চরিত্র, দুর্নীতিবাজ, চরিত্র ঠিক নাই, আর সমাজের নেতা হবে। আপনাদের এলাকায় না থাকলেও বিভিন্ন এলাকায় আছে না নাই? কথা কন, আছে না নাই? নবীজি বললেন অশিক্ষিত মানুষরা সমাজের নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মানুষরা সমাজের দায়িত্ব পাবে। 10 নম্বর নবীজি বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে মানুষকে সম্মান করবে না। মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, দিল থেকে যে একটা সম্মান, এটা মানুষকে করবে না। ক্ষতি থেকে না, সম্মান যদি না করি তাহলে ক্ষতি করবে। যেমন আজকের মাহফিলে যদি তাইনরে প্রধান অতিথি না দেয়, মাহফিল হইতে দিব না। এই জন্য ভয়ে সম্মান করলাম, ভয়ে তাইনরে প্রধান অতিথি দিলাম, অথচ সে প্রধান অতিথির যোগ্য না। বাংলাদেশের অহরহ অনেক মাহফিলে এমন হয়, আছে না নাই? কথা কন, আছে না নাই? অমুক নেতার নাম উপরে বড় করে না দিলে মাহফিল বাদ, এই জন্য বাধ্য হয়ে নাম দেয়। নবীজি বললেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। আমার ক্ষতি করো না, আমি তোমার সম্মান করতেছি, দিল থেকে সম্মান করবে। 11 নম্বর কথা নবীজি বললেন, ওয়া শুরিবাতিল খুমুর, শেষ জামানায় মাদক, মদ, মাদক এগুলা সমাজে ব্যাপক আকার ধারণ করবে। খমরুন মানে মদ, খুমুর মানে বহুবচন, একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল, বহুবচন। নবীজি শুধু অশুরিবাল খমরু, মদ খাবে মানুষ, এটা বলেন নাই। নবীজি বলেছেন অশুরিবাতিল খুমুর, মাদক সমাজে ব্যাপক হবে। আপনাদের ঘরের কোনায় মাদকের বেচা কেনা হয়, ছোট ছোট বাচ্চারা মাদকের সাথে আসক্ত হয়, আমি পিঠের পর্যন্ত পাই না। এমন বহু যুব সমাজ মাদকে তাদের জীবন নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে, ভবিষ্যৎ নষ্ট করছে, টাকা পয়সা অর্থ করি সম্পদ শেষ করছে, নিজের স্বাস্থ্য শরীর নষ্ট করছে। এমন বহুত মানুষ, ভালো মেধাবী সুস্থ সন্তান এখন রাস্তায় রাস্তায় পাগলের বেশে ঘুরে, আছে না নাই? আছে। নবীজি বললেন, ওয়া শুরিবাতিল খুমুর, মাদক সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। 12 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লুবিসাল হারির, শেষ জামানার নারীরা পাতলা পোশাক, রেশমি পোশাক ব্যাপক আকারে পরবে।
শেষ জামানার নারীরা পাতলা পোশাক বেশি পছন্দ করে। আপনার বাড়িতেও যদি একটা মোটা কাপড় লয়ে যান, দেখবেন আপনার লোকে মনটা খারাপ করে বয়ে থাকবে। এত মোটা কাপড় তোমারে আনতে কইছি, কাপড় আনতে কইছে কেটা, তুমি না আনলা, এটাই ভালো ছিল। পাতলা কাপড় নিলে তারা মন খারাপ করে। হ্যাঁ, মোটা কাপড় নিলে তারা মন খারাপ করে। পাতলা পোশাক নারীরা বেশি পছন্দ করে। বর্তমানের অধিকাংশ নারীরাই একটু অশ্লীল পোশাক, একটু পাতলা পোশাক বেশি পরে। কথা কর ঠিক কিনা? নবীজির একটা হাদিস আছে মুস্তাদে আহমদের ৭০৯৫ নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল। আমার শেষ জামানায় এমন কিছু উম্মত আসবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তারা এমন সুন্দর সুন্দর বাহন ব্যবহার করবে যাদের বাহনটা বাড়ির মতো সুন্দর, যেই গাড়িতে চলবে। যেমন দেখবেন এখন বাড়িতে এসি আছে, গাড়িতেও এসি আছে। কেউ আছে না? আছে। বহুত মানুষ আছে বাড়ির চাইতে গাড়িটার দাম বেশি, এমন বহুত মানুষ আছে। নবীজি বললেন, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তাদের বাড়ির মতন তাদের গাড়িটা সুন্দর হবে। শোনো, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, তারা গাড়ি নিয়ে মসজিদে এসে নামাজ পড়বে। তো মানুষ তো ভালো, টাকা পয়সা হবে অনেক বেশি, নিজেরা দিনদার হবে। সহজ কথা, টাকাওয়ালা হবে, নিজেরা দিনদার হবে। কিন্তু টাকাওয়ালা মানুষের ফ্যামিলির অবস্থা ভিন্ন হবে। কি হবে? নবী বলেন, ওয়া নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ। পোশাক পরার পরে উলঙ্গ, এটা কথার মানে কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। যেমন মনে করেন আমরা এনে সবাই পোশাক পরছি, কি আমরা কি উলঙ্গ? না, আমগো তো পোশাক আছে, পোশাক থাকলে তো উলঙ্গ হয় না। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজি পোশাক পরার পরে উলঙ্গ, এই কথাটার মানে কি? নবীজি তিনটা কথা বললেন। শোনো, তিন ভাবে হতে পারে। কি? এক নাম্বার, এত ছোট ছোট পোশাক পরছে যেটা পরা না পরা সমান। এত ছোট পোশাক পরছে, এটারে পোশাক বলাই চলে না, সে নাম দিছে এটাই পোশাক, তো এটা পরার পরে উলঙ্গ। দুই নাম্বার, এত পাতলা পোশাক পরছে, যেই পাতলা পোশাকটা পরার পরেও শরীরের সব দেখা যায় মশারির মতন, এটাও পরা না পরা সমান, পরার পরেও উলঙ্গ। কথা কন ঠিক কিনা? তিন নাম্বার, এত টাইট ফিট একটা পোশাক পরছে, যে টাইট ফিট পোশাক পরার পরে শরীরের কিছু দেখা যায় না, কিন্তু শরীরের সব কিছু বোঝা যায়, এটাও কেমন যেন পোশাক পরার পরেও উলঙ্গ। কথা কন ঠিক কিনা? তিনটা কথা বললেন, ছোট পোশাক, পাতলা পোশাক, টাইট ফিট পোশাক। এই তিনটারে একসাথে একটা শব্দে নিয়ে আসেন। আমি একটা শব্দে নিয়ে আসছি, শব্দটা হলো অশ্লীল পোশাক। বলেন কি পোশাক? অশ্লীল। ছোট হোক অশ্লীল, টাইট ফিট হোক অশ্লীল, পাতলা হোক অশ্লীল। তো নবীজি বললেন, শেষ জামানার নারীদের দুইটা অসুবিধা থাকবে। এক নাম্বার, তারা অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে। দুই নাম্বার, নবী বলেন, ওয়ালা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, তাদের মাথার উপরের চুলের খোপাটা উটের গজের মতন হবে। আপনাদের এলাকার ষাঁড় গরু আছে, ষাঁড় গরুর পিঠের উপরে যে একটা গোশতের টুকরা থাকে বড়, এটারে কি কয়? গুজ কয়। অনেক জায়গায় কয় চুট, গজ, গুজ, নানান কথা বলে। নবীজি বললেন, ওয়ালা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, হ্যাংলা পাতলা উটের পিঠের উপরের যে গুজ থাকে, এই নারীদের মাথার চুলের খোপাটা উটের গুজের মতন বড় খোপা হবে, চুলগুলা লম্বা হবে। চুল লম্বা হইলে অসুবিধা কি? নবী বললেন, মুমিলাতুন মাইলাত, এই চুল দ্বারা তারা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে। দেখবেন সমাজের বহু নারীরা বর্তমানে চুল টুল কালার কইরা শহরের মানুষের মধ্যে দিয়ে যায়, এলাকার রাস্তাঘাট দিয়ে হাঁটে, আর অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ নিজের দিকে করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। তাহলে নবী বললেন, শেষ জামানার নারীদের দুইটা অসুবিধা থাকবে। এক নাম্বার, তারা অশ্লীল পোশাক পছন্দ করবে। দুই নাম্বার, নিজের লম্বা চুল অন্য পুরুষকে দেখায়া বেড়াবে। এই দুই শ্রেণীর নারী সম্পর্কে নবীজি বলেন, লাম ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, তারা আল্লাহর জান্নাতের ঘ্রাণটাও নাকে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে।
তার মানে এই নারীরা জান্নাত থেকে 40 বছরের বেশি দূরত্বের জায়গায় অবস্থান করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই আটগঞ্জ এলাকার প্রত্যেকটা মা বোনকে দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানেশীন হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। তো মা বোনদেরকে বিশেষ করে বলবো, আপনারা পর্দার সাথে হিজাব পরে নিজের চুল পরপুরুষকে দেখতে দিবেন না। পরপুরুষের দৃষ্টি থেকে নিজের চুল চেহারা হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ আটগঞ্জ এলাকার প্রত্যেকটা মা বোনকে খাঁটি পর্দানেশীন হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। তাহলে 12 নম্বর কথা নবীজি বললেন নারীরা পাতলা পোশাক বেশি পরবে। 13 নম্বর কথা নবীজি বলেন ওয়াত্তুখিজাতিল কয়নাত, শেষ জামানায় নর্তকী নারীদেরকে মানুষ সম্মান করবে, নর্তকী নারীদেরকে সম্মান জানানো হবে। দেখবেন অশ্লীলতা ছাড়া, বেহায়াপনা ছাড়া কোনো যোগ্যতা নাই। এই সমস্ত মানুষরা বাংলাদেশের সংসদের সদস্য হয়ে যায়। গায়ক গায়িকা, নায়ক নায়িকা কোনো যোগ্যতাই নাই, জীবনে রাজনীতি করে নাই, রাজনীতি কি বোঝেও না, এদেরকে নিয়ে সংসদের সদস্য বানাইছে। আপনাদের যদি বানানোর প্রয়োজন হয়, অনেক শিক্ষিত ভদ্র ফ্যামিলির আছে, উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ আছে, তাদেরকে বানান। এই অশ্লীল যারা কাজকর্ম করে এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। ভবিষ্যতে যেন এই ইতিহাসের পুনরাবৃত্তি না হয়, আল্লাহ আমাদের সেইভাবে যোগ্য মানুষদেরকে যোগ্য স্থানে বসানোর তৌফিক দান করেন। বলেন আমিন। 13 নম্বর কথা নবী বললেন নর্তকী অশ্লীল নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হবে। 14 নম্বর নবীজি বলেন ওয়াল মাযিফ, শেষ জামানায় গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে। দেখবেন মুসলমানের সন্তানের বিবাহ হয় গান বাদ্য অনুষ্ঠান ছাড়া হয় না। আপনাদের এলাকায় হয়তো কম, অনেক এলাকায় এমন আছে দেখবেন মুসলমান সন্তানের বিবাহ হবে ছাদের উপরে বিশাল আকারের বড় বড় বক্স, সাউন্ড বক্স আইনা পুরা এলাকার মাটি সহ থরথর করে কাঁপতে থাকে, এত জোরে গান বাজায়। কেউ যদি জিগায় যে আপনি এটা করেন না, নিজে গুনাহ করেন, হিসাব আলাদা। 10 জনের লয়া কেন গুনাহ করেন? বলবো তোমার বাপের টাকা দিয়ে বাজাইতেছি, আমার টাকা দিয়ে আমি বাজাইতেছি, তোমার অসুবিধা করবে? আছে না এরকম মানুষ? বহুত মানুষ আছে। নবীজি বললেন ওয়াল মাযিফ, শেষ জামানায় গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে। 15 নম্বর কথা নবীজি বললেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ জামানার পরবর্তী মানুষগুলা আগের মানুষদেরকে লানত করবে। তার মানে শেষ জামানায় যুবকরা মুরব্বী মানুষদেরকে সম্মান করবে না, অল্প বয়সের মানুষেরা মুরব্বীদের সম্মান দিবে না। হ্যাঁ, কে কইছে? বাদ দাও এর কথা, নিজে যারা বুঝছে এটাই। একজন মুরব্বী মানুষ কথা কইছে, এটা সে দাম দিবে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামাতিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়া যিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি। 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 ব্যক্তিকে সম্মান করলে আল্লাহ খুশি হয়ে যায়। 1 নাম্বার ইকরামাতিশ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালা কোনো মুরব্বী মানুষকে, মুসলমান ব্যক্তিকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষকে সম্মান করা মানে আল্লাহর সম্মান করা, ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়। 2 নম্বর ওয়া হামিলিল কুরআন, কোরআনের খাদেম, কোরআনের হাফেজ, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মক্তবের শিক্ষক, হেফজখানার শিক্ষক, তাদেরকে সম্মান করা, আল্লাহ খুশি হন তার প্রতি। 3 নম্বর ওয়াজিস সুলতানিল মুকসিতিল মুওয়াফফাকি, ন্যায় পরায়ণ কোনো বিচারক, চেয়ারম্যান সাহেব তাই ঘুষ খায় না, ঘুষ না খায় ন্যায় বিচার করে, এই ন্যায় বিচারক কোনো মানুষকে সম্মান করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 15 নম্বর কথা নবীজি বললেন শেষ জামানার ছোটরা বড়দেরকে সম্মান করবে না। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 15টা কথা বললেন। 1 নম্বর মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর আমানতের খিয়ানত করবে। 3 নম্বর ধনীরা যাকাত দিতে চাইবে না। 4 নম্বর পুরুষরা বিবির কথাই বেশি চলবে। 5 নম্বর মার অবাধ্য আচরণ করবে, বিবির কথাই শুনতে গিয়া মার মনে কষ্ট দিবে। 6 নম্বর বন্ধুকে যুবকরা আপন মনে করবে। 7 নম্বর মা বাবাকে বড় মনে করবে। 8 নম্বর মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে। 9 নম্বর অশিক্ষিত মানুষরা সমাজের নেতৃত্ব দিবে, সমাজের নেতা হবে। 10 নম্বর নবীজি বললেন মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে, মন থেকে সম্মান করবে না।
11 নম্বর কথা, মাদক সমাজ ব্যাপক আকার ধারণ করবে। 12 নম্বর, নারীরা পাতলা পোশাক বেশি পরবে। 13 নম্বর, নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। 14 নম্বর, গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে। 15 নম্বর, ছোটরা বড়দেরকে সম্মান করবে না। বলেন তো বর্তমান জামানায় 15টা অন্যায় আছে না নাই? 15টা অন্যায় বর্তমান সময়ে ব্যাপক আকারে পাওয়া যায়। প্রথম হাদিসে আমি আপনাদেরকে 5টা সমস্যার কথা শোনাইছি, আর নবীজি বলেছেন 5টা পরীক্ষা করবেন তোমাদেরকে। এই হাদিসে 15টা কথা বললাম, 2টা হাদিস থেকে 20টা ব্যাপার বললাম। এই 20টা অন্যায় থেকে আল্লাহ আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের এলাকা, আমাদের রাষ্ট্রকে আল্লাহ পুরাপুরি আকারে হেফাজত করে নেন, বলেন আমিন। এখন কথা হলো, শুধু 15টা অন্যায় বর্জনীয় শুনলাম, তাহলে এই জামানায় আমাদের করণীয় কি? আমরা কি করব? আমি 2টা আয়াত থেকে 2-1টা করণীয়র কথা বলে সংক্ষিপ্ত বলেই শেষ করব। 5-6 মিনিটের মধ্যে কথা শেষ করে দিব। পরবর্তীতে যিনি আছেন তিনি বয়ান করবেন। এই জামানায় আমার আপনার করণীয় কাজ 5টা। বলেন কয়টা? এর চেয়ে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে কর না, কয়টা? 5টা। 5টা কাজ আমরা করব। 15টা কাজ থেকে বাঁচবো, 5টা কাজ করব। 1, আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল 2, 3, 4 এই 3 আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন যেই লোকটা মুমিন দাবি করবে নিজেকে, সে যেন 5টা কাজ করে। 1 নম্বর, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। লোকটার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, বা লোকটা যখন আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে যেই লোকটা নিজের মুমিন দাবি করবে, সে মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদেরকে সময় পাইলে সুযোগে আল্লাহর জিকির মুহাব্বত নিয়ে করার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার, আমরা সময় অনুযায়ী সময় পেলে আল্লাহর জিকির করব। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমরা মাঝে মাঝে কোরআনে কারিমের তিলাওয়াত করব। আল্লাহ বলেন কোরআনে কারিমের তিলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তাহলে ঈমানদারের 1 নাম্বার গুণ জিকির, 2 নাম্বার গুণ তিলাওয়াত, 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তি মুমিন সে সব সময় তার রবের উপর ভরসা করবে। আওয়াজ করে বলেন তো, আমার আপনার রব কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তার রবের উপর ভরসা করবে। ঈমানদার ব্যক্তির 3 নাম্বার গুণ ভরসা। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে লোকটা মুমিন সে সব সময় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা অবহেলা করবে না। মুমিনের 4 নাম্বার গুণ নামাজ। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাকে যতটুকু ধন সম্পত্তি দিয়েছি, এই সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই ধন সম্পত্তি, সহায় সম্পত্তি, ইজ্জত সম্মান দিছেন, যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তারে যতটুকুই দিয়েছি সেখান থেকে ইউনফিকুন, আল্লাহর রাস্তায় তারা দান করবে। তাহলে ঈমানদারের 5 নাম্বার গুণ দান। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা, 4 নাম্বার নামাজ, 5 নাম্বার দান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো হক অর্থে প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন না আল্লাহু আকবার। কেমন যেন আল্লাহ 5টা গুণ লিখলেন, এরপরে আল্লাহ নিজে সিগনেচার করলেন, সত্যায়ন করলেন, সার্টিফিকেট দিলেন। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। অনেকগুলো তাকিদ দিয়েছেন আল্লাহ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। 3টা তাকিদ দিয়ে আল্লাহ বলেন তারাই হক অর্থে মুমিন, তারাই প্রকৃতপক্ষে ঈমানদার। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা, 4 নাম্বার নামাজ, 5 নাম্বার দান।
এই 5টা জিনিস থাকলে ঈমানওয়ালাদের সার্টিফিকেট তাকে দিবেন কে? আল্লাহ। আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শহর থেকে বলা যায় আপনাদের মাদ্রাসাটা অনেকটা ভিতরে, 1 বছরে প্রায় 30 লক্ষ টাকার মতন আপনারা এই মাদ্রাসাটারে মহব্বত করে, ভালোবেসে, সম্মান করে, মাদ্রাসাটারে নিজেদের মাদ্রাসা করে মনে করে আপনারা এটাকে সমর্থন করছেন, এখানে নিজেরা অংশগ্রহণ করছেন। যতদিন মাদ্রাসা আছে, এলাকা আছে, এই মাদ্রাসাটারে আপনারা সবাই নিজেদের মাদ্রাসা মনে করেন। আমাদের খুব ভালো লাগছে। 43 বছরতম বাৎসরিক মাহফিল, 43 বছর। আমার বয়স 33 বছর, তাহলে আমার জন্মের 10 বছর আগে মাদ্রাসায় এইরা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদ্রাসার তামাম জরুরত গায়েবী খাজানা থেকে আল্লাহ পূরণ করে দেন। বিদেশি ভাইদেররা 20 লক্ষ টাকা দান করছে। প্রবাসের জীবনটা অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি যাই মাঝে মধ্যে, সৌদি আরবে যাওয়ার সুযোগ হয়। আমি জেদ্দা, বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, অনেকগুলো দেশে আমার প্রবাসী ভাইরা থাকে। আমি জানি অনেক প্রবাসী শ্রমিকদেরকে জিগায়, মাসের পর মাস, বছরের পর বছর কোনোদিন ডাক্তার দেখায় না। অসুস্থ হয়েছে, 2-1টা ব্যথার বড়ি টড়ি খায়া ঠিক আছে, ডাক্তার দেখায় না। কেন? টাকা কয়টা বাঁচবো, ডাক্তারের কাছে গেলে অনেক খরচ, টাকাটা হুজুর নষ্ট করতে চাই না, দেশে গিয়ে ডাক্তার দেখাবো। এতটা কষ্ট করে তারা ইনকাম করে। এই ইনকাম থেকেও ভাইরা মাদ্রাসার জন্য দিল খুলে, হাত খুলে দান করছে। এই এলাকার যত প্রবাসী ভাইরা আছে, আল্লাহ ভাইদের, প্রবাসী ভাইদের সুস্থতার সাথে নেক হায়াত দান করে হালাল পদ্ধতিতে আল্লাহ সবাইরে কোটি টাকার সম্পত্তির মালিক বানায় দেন কোন আমিন। তাদের পরিবারের যে সদস্যরা আছে, ছেলে মেয়েরা আছে, আল্লাহ সবাইরে হক্কানি রব্বানি আলেমে দিন হিসেবে কবুল করেন কোন আমিন। প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন কোন আমিন। প্রবাস জীবনটা আসলেই কষ্টের। নিজেদের বিপদে পরিবারের পাশে পায় না, আবার পরিবারের বিপদে নিজেও পাশে থাকতে পারে না। অনেক পেরেশানিতে তাদের দিনকাল যায়। আল্লাহ ভাইদেরকে দেওয়া আসার রাস্তাঘাটের নিরাপত্তা, হ্যাঁ প্রবাসী ভাইদের অনেক জটিলতা থাকে, পাসপোর্টের সমস্যা, আকামার সমস্যা, পতাকার সমস্যা, কাজকর্মের সমস্যা। বহুত প্রবাসী ভাইরা মাসের পর মাস কাজ নাই, বসে রয়েছে, বাড়ির থেকে টাকা নিয়ে খাইতে হয়, এমন কঠিন পরিস্থিতিতে আছে। আল্লাহ ওই প্রবাসী ভাইদের পেরেশানিগুলো দূর করে সম্মানজনক হালাল রিজিকের ফয়সালা করে দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে 1 ঘন্টা কথা বললাম। 1 ঘন্টার মধ্যে আমি বেশ কিছু আয়াত বলেছি, 13টা আয়াত বলেছি, আর 17টা হাদিস বলেছি, 16টা হাদিস বলেছি। লম্বা কথাগুলোর মধ্য থেকে 20টা কথা আপনাদেরকে বললাম। ইমানদারের 5টা গুণ বলেছি, শেষ জামানার ভয়াবহ পরিস্থিতি, কিয়ামতের আলামত সম্পর্কে 15 আর 5 20টা কথা থেকে বিরত থাকবো, 5টা কাজ করব। এই 25টা কথা আপনাদের সামনে বললাম। ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ যেন সবার আগে আমি গুনাহগারকে, এরপরে আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।